এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। কেসদের মধ্যে কে কোয়েলকে খুন করে আমাকে ফাঁসাতে চাইছে? সবাই তো আমাদের অনেক দিনের পরিচিত। যারা এসেছিল তাদের কারোর সাথেই তো আমাদের কোনো শত্রুতা নেই। তাহলে কেউ কেন? আসল খুনি যদি ধরা না পড়ে তাহলে তো ইস, বেচারি জল খাবে, দেখো গ্লাসে একটু জলও নেই। আর এবারে কাজের লোকগুলো যে কি করে আমার না মাথায় ঢোকে না, আশ্চর্য। আর কাজের লোককে বলেই বা কি হবে, এগুলো তার কাজের লোকের কাজ নয়, স্ত্রীর কর্তব্য। স্বামীর প্রয়োজনে কখন কি লাগবে সেগুলো তার হাতের সামনে পৌঁছে দেওয়া। আমি আর কাকে বলছি, সে তো ঘরেই থাকে না। ঘরের কাজ করার জন্য আমি আমার স্ত্রীকে বিয়ে করে এই বাড়িতে আনিনি বেশি। শিখা এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। সে করুক বিক্রম, তাতে তো বাধা নেই, কিন্তু তোর ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে, এই সময় যদি শিখা তোর পাশে না থাকে তাহলে কে থাকবে বলতো? তুই বল, স্বামীর প্রয়োজনে স্ত্রী যদি তার পাশে না থাকে তাহলে বিয়ে করে কি লাভ বিক্রম? লাভ ক্ষতির হিসেব বিজনেসে হয় বেশি, সম্পর্কে নয়। সে বললে কি হয় বিক্রম? বিয়ে হচ্ছে একটা যৌথ স্বার্থ। স্বামী স্ত্রীকে দেখবে, প্রয়োজনে স্ত্রী স্বামীকে দেখবে। শিখা এখন তোকে দেখছে কোথায়? হ্যাঁ, স্বামীর প্রয়োজনে স্ত্রী যদি তার পাশে না থাকে, এই যে আজকে যদি ও অফিস না গিয়ে বাড়িতে থাকতো, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, না ও চাকরিটা চলে যেত? তুই বলতো। আমাকে দেখাশোনা করার অনেক লোক এ বাড়িতে আছে পিসি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের দেখাশোনা করার কেউ নেই। শিখা তাদের হয়ে কাজ করে পিসি। আমার নিজের স্বার্থের জন্য আমি তাদেরকে বঞ্চিত করতে পারবো না। আর নিজে যে বঞ্চিত হচ্ছিস সেটা কিচ্ছু নয় না? কে বললো আমি বঞ্চিত হচ্ছি? তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি পিসি। শিখা এখানেই আছে, সব সময় আমার সব বিপদে আপদে শিখা আমার পাশে আছে। বউয়ের প্রতি পীড়িত একেবারে উতলে পড়ছে তো। বউ ভক্ত। বিক্রম, তোমার কাকাই এই ফাইলগুলো তোমার কাছে রাখতে বলে গেছিল। বিক্রম, বিক্রম, এ কি এরকম অবেলায় ঘুমাচ্ছে কেন? বিক্রম, বিক্রম, এ কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এত জ্বর এলো কখন থেকে? না না, ঠিক আছে, তোমাকে এখন কথা বলতে হবে না, তুমি বরঞ্চ রেস্ট নাও। আমি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করি।
প্লিজ একটু তাড়াতাড়ি বলো না, আমার অনেক কাজ বাকি আছে, বলো। শিখা, বিক্রমের খুব জ্বর এসছে রে। কি জ্বর? হঠাৎ জ্বর এলো কি করে? একটু আগেই তো আমার সাথে ফোনে কথা হলো, কই তখন তো কিছু বললো না। আরে আমি জানি না কখন থেকে জ্বর এসছে। আমি ঘরে এসে দেখছি যে ও অবেলায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে ডাকলাম যে বিক্রম, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না দেখে গায়ে হাত দিয়ে দেখি গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তুই কি একবার আসতে পারবি? হ্যাঁ, লাস্ট টাইম আমি তোমাকে বলেছিলাম পার্সোনাল প্রফেশনাল লাইফ আলাদা রাখতে হবে, সেটা কিন্তু তুমি পারছো না। কিন্তু এই কেসটা প্লিজ। আগে নিজের কাজটা কমপ্লিট করো, তারপর এইসব বিষয়ে আলোচনা করা যাবে। আমি তোমাকে 72 ঘন্টা সময় দিচ্ছি। কি রে শিখা, কথা বলছিস না কেন? আমার পক্ষে এখন কিছুতেই যাওয়া সম্ভব নয়, তুমি ডাক্তারকে খবর দাও, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ কমপ্লিট করে আমি আসার চেষ্টা করছি। ঠিক আছে। ব্রততী, হ্যাঁ হ্যাঁ দিদি। কি অবস্থা? মৌ বলল বিকির নাকি প্রচন্ড জ্বর এসেছে। হ্যাঁ দেখো না দিদি, ওর খুব জ্বর এসছে আর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আরে ইস, এক্ষুনি তো ডাক্তারকে খবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি সুদর্শন চক্রবর্তী বাড়ির থেকে বলছি। বিক্রমের খুব জ্বর এসছে, আপনি একটু তাড়াতাড়ি এসে দেখে যাবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বললো? উনি আসছেন। তুমি শিখাকে ফোন করে জানিয়েছো তো? হ্যাঁ ফোন করেছিলাম, ও বলল কাজ শেষ করে আসছে। কি অফিসের কাজ সেরে আসবে? আমার ছেলেটার জ্বরে গা পুড়ে যাচ্ছে, সমস্ত দায়িত্ব কি শুধু অফিসের জন্য? সংসারের প্রতি ওর কোনো দায়িত্ব নেই? আমি যদি ওর জায়গায় থাকতাম না, সমস্ত ছেড়ে ছুড়ে ছুটতে চলে আসতাম। আমি কাজ দেখাচ্ছে। না, গুলিতে তো মৃত্যু হয়নি শঙ্করবাবু, মৃত্যুটা হয়েছে শ্বাসরোধ। অ্যাকচুয়ালি ওই বিক্রম চক্রবর্তীর সাথে কোয়েল রায়ের কিন্তু একটা পাস্ট আছে, এবং কোয়েল রায়ের সেরকম একটা স্টেটমেন্টও আমাদের হাতে এসেছে। অ্যাকচুয়ালি কোয়েল রায়ের মৃত্যুর সময় সেই কেবিনে কিন্তু বিক্রম চক্রবর্তী ছাড়া আর কেউ ছিলেন না, এবং বিক্রম চক্রবর্তী উইদাউট ডক্টরস পারমিশন সেই কেবিনে ঢুকেছিলেন। সমস্ত কিছু তো বিক্রমবাবুর এগেনস্টে যাচ্ছে, তাই না? এটা কি আপনি অস্বীকার করতে পারেন শঙ্করবাবু? না স্যার, অস্বীকার করছি না, তবে অপরাধের ক্ষেত্রে দেখেছি যে খুনিরা একটু চালাক হয় আর কি। তো সেক্ষেত্রে এরকম একটা প্রশ্ন জাগতেই পারে, বিক্রমবাবু এরকম একটা কাজ কেন করবেন? তিনি সাক্ষী রেখে কোয়েলকে হত্যা করবেন কেন? কোয়েলের কমপ্লেনটা এসেছে কিন্তু কোয়েলের মৃত্যু হওয়ার পর। সেটা বিক্রমবাবু আগে থেকে কেমন করে জানবেন? তাছাড়া এরকম অভিযোগ থাকলে কোর্টে লড়াই যায় আর কি, তার জন্য খুন করবে। একবার ভাবুন, যদি খুনই করতেন তাহলে কিন্তু কাউকে মানে না ডেকে বেরিয়ে যেতেন, কিন্তু কোয়েলকে বাঁচাবার জন্য ডাক্তার ডাকছেন। তাহলে তাহলে এটাই প্রশ্ন। তাহলে তবে স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, তাহলে যাই হোক না কেন আসল কালপ্রিটকে আমি খুঁজে বার করবই। দোষী যেই হোক না কেন তাকে আমি গার্ড করবার চেষ্টা করব না। আশা করি আমার অনেস্টি নিয়ে আপনার মনে কোনো দ্বিধা নেই। না না, ঠিক আছে, তবে হাতে কিন্তু বেশি সময় নেই, সুতরাং যা করার একটু তাড়াতাড়ি করুন, নাহলে কিন্তু আমি বাধ্য হবো সিআইডিকে এই কেসটা ট্রান্সফার করে। বুঝেছি স্যার, সত্যি সময় খুব কম, কাজও অনেক বেশি। আই আন্ডারস্ট্যান্ড। আপনজনকে হারিয়ে কেমন লাগছে প্রবাল রায়?
কষ্ট হচ্ছে? একদিন তোমাদের জন্য মা আর বোনকে হারিয়ে এভাবে আমাকে আর ড্যাডকেও কাঁদতে হয়েছিল। এখন তোমাদের পালা। এই তো শুরু, এখন অনেক কিছু হারাবার বাকি আছে। মিস্টার রায়, এটা চোখের জল ফেলার সময় নয়। চোখের জলে নিজের মনের ভেতরের আগুনটাকে মিটতে দেবেন না কিন্তু। আমি চোখের জল ফেলছি না মিস্টার রেম, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি বুকের আগুনটাকে কোনোদিনই নিভতে দেব না। নিভতে দেবেনও না। ওই আগুনেই তো শত্রুকে পুড়িয়ে মারতে হবে। তার জন্য অনেক কিছু করতে হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু বুকের জ্বালা মিটবে না। আপনি আমাকে কি করতে বলছেন? কিছুদিন আগে পর্যন্ত আপনি ডিএম ছিলেন, প্রচুর ক্ষমতা ছিল আপনার, তাই না? বড় বড় নেতা, মন্ত্রী, গভর্নমেন্ট অফিসার্স সবার সাথে তো ভালোই যোগাযোগ ছিল। ডিএম পদ্মা গেছে, কিন্তু কানেকশন তো কিছু থেকেই গেছে। তাহলে সেগুলো কাজে লাগান। কি উদ্দেশ্যে? এখন তো আপনার জীবনে একটাই উদ্দেশ্য, বিক্রমের শাস্তি, তাই না? কিন্তু কানেকশন ইউজ করে কি লাভ হবে? বিচার তো হবে আদালতে, আর আদালত তথ্য প্রমাণ চায়। কানেকশন ইউজ করে কোনো লাভ হবে না। কিন্তু যারা ইনভেস্টিগেশন করে আদালতে কেস রিপোর্ট জমা দেয়, তারা যদি বিক্রমের এগেনস্টে রিপোর্টটা জমা দেয়, তাহলে কিন্তু কোর্ট বিক্রমকে সাজা দিতে বাধ্য। কারণ কোর্ট তথ্য প্রমাণ চায়। কি করতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? দেখুন, কেসটা এখনো কিন্তু পুলিশের হাতে, আর ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার হচ্ছে আমাদের শঙ্করবাবু। শঙ্করবাবু কিন্তু শিখা আর চক্রবর্তী বাড়ির খুব কাছের লোক। তাই পুলিশ চাইলেই কিন্তু বিক্রমকে নির্দোষ প্রমাণ করে দিতে পারে আদালতে। না না, কিছুতেই এটা হতে দেওয়া যায় না। তাহলে সোর্স খাটান। সোর্স খাটিয়ে পুলিশের কাছ থেকে কেসটা তুলে সিআইডিকে ট্রান্সফার করুন। আপনি ডিমান্ড করুন যে এই কেসটা যাতে সিআইডি হ্যান্ডেল করে। আমাকে 72 ঘন্টা সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে কেসটা সিআইডির হাতে যাবে। তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনিরা উপযুক্ত শাস্তি পাবে। একবার কেসটা আমার আন্ডারে চলে আসুক শিখা সোরেন, তোমাকে আমি বুকে টানতে চেয়েছিলাম, তুমি অপমান করেছো আমাকে। এবার যদি তোমাকে আমার পায়ে এনে না ফেলতে পেরেছি, তো আমার নাম রেহান নয়। ফিকি বাবু, ও মা, এখনো কমেনি জ্বরটা? দেখতে পাচ্ছ না তুমি? আমার ছেলেটা ঘুমাচ্ছে। খুব কষ্ট পেয়েছে ও সারাদিন, অনেক কষ্টে ওষুধ খেয়ে একটু ঘুমোচ্ছে এখন। দয়া করে ওর ঘুমটা ভাঙিয়ে দিও না। তাছাড়া তুমি তো খুব ব্যস্ত মানুষ শিখা, অফিসে তোমার প্রচুর কাজ, প্রচুর দায়িত্ব। যাও না, যাও নিজের কাজ করো। মা,
কথাটা শুনতে পেলে না? বললাম তো এখান থেকে চলে যাও তুমি। বিক্রমের কি অবস্থা ছিল তোমার ধারণা আছে? জ্বরে একেবারে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে জ্বরটা এলো কি করে? বোকার মতো কথা বলো না তো, তুমি কি কিছুই বোঝো না? তুমি বোঝো না ছেলেটার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে? একদিকে কোয়েলের খুনের অভিযোগ, আর একদিকে মিডিয়ার ওর চরিত্র নিয়ে নানান কথা রটিয়ে বেড়াচ্ছে। এত টেনশন একটা বাচ্চা ছেলে নিতে পারে নাকি? টেনশনই জ্বরটা এসছে। তবে তুমি কিন্তু চাইলে এই পুরো বিষয়টা আটকাতে পারতে, শিখা। তাহলে আর এই টেনশনটা ওকে করতে হতো না, আর জ্বরটাও আসতো না। তুমি কি জানো যে সারাদিন জ্বরের ঘোরে ও কতবার তোমার নাম নিয়েছে? তখন তুমি কোথায়? আমি বুঝতে পারছি, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমার কিছু করার ছিল না। আমার অফিসে এত কাজ ছিল, বাধ্য হয়ে। থাক শিখা, দিনের শেষে এসে সব বড় বড় লম্বা চওড়া অজুহাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন। কাজ দেখাচ্ছ তুমি, না কাজ দেখাচ্ছ তুমি। তোমার প্রচুর দায়িত্ব অফিসে। শুধু অফিসের কাজটাই কাজ, অফিসের দায়িত্বই দায়িত্ব। আমার ছেলেটার কি হবে দেখতে পাচ্ছ না তুমি? কিরকম কষ্ট পাচ্ছে আমার ছেলেটা, সারা দিন চটপট করেছে। ও তো তোমার স্বামী, তোমার ওর প্রতি কোনো দায়িত্ব নেই নাকি? ভিকির শরীর খারাপ, সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণই নয়? না মা, একদমই সেটা নয়। বৌদি, এখনকার মেয়েদের মতিগতি বোঝা দায়। তোমার মনে আছে আমরা আগে বাড়ি থেকে বেরোলে কখন বাড়ি ফিরবো সেই নিয়ে আমাদের টেনশন হতো। আর এদেরকে দেখো, বাড়িতে মনই টেকে না, বাড়ি থেকে একবার বেরোলে আর ফিরতেই চায় না। এভাবে কি সংসার হয় তুমি বলো তো? পিসি তুমি একটু বোঝো। দেখো সত্যি আমার খুব ইম্পর্টেন্ট কাজ ছিল অফিসে, আর আমি কাজটা করছিলাম ভিকি বাবুর কথা ভেবে। হ্যাঁ সেই তো, তুমি কত ভিকি বাবুর কথা ভাবো সেটা আমার এতদিনে বোঝা হয়ে গেছে শিখা। তার বর জ্বরের ঘোরে বারবার বউয়ের নাম নিচ্ছে, আর বউ কিনা। আচ্ছা আচ্ছা, আমি তো এখন চলে এসেছি মা, আপনাদের আর একদম চিন্তা করতে হবে না। আপনারা নিশ্চিন্তে যান, আমি ভিকি বাবুকে দেখবো। তাই বুঝি? হ্যাঁ মা। কি দেখবে? কি হলো, চুপ করে গেলে যে? বলো কি দেখবে তুমি শিখা? তুমি জানো কিছু? ডাক্তার এখানে এসে কি কি বলে গেছেন? ওর কি কি বারণ, কি কি খাওয়াতেই হবে, কখন ওষুধ খাওয়াতে হবে, কখন জ্বর মাপতে হবে, কতক্ষণ ঘুমোতে হবে? তুমি কিচ্ছু জানো যে বলছো আমার ছেলেকে তুমি দেখবে? শোনো শিখা, ছোটবেলা থেকে না তুমি ওর জীবনে ছিলে না। আমি যতবার আমার ছেলের শরীর খারাপ হয়েছে আমি ওকে সেবা করে শুশ্রূষা করে সুস্থ করে তুলেছি। আজও আমি তাই করব। ওর মা এখনো মরে যায়নি, ওর মা এখনো বেঁচে আছে। তোমার কোনো দরকার নেই এখানে শিখা। আজকে রাতে আমি আমার ছেলের সঙ্গে থাকবো, ওকে সেবা করব, ওকে সুস্থ করে তুলব। তুমি না থাকলেই বরং আমার ছেলেটা অনেক তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। বেশ হয়েছে মা, দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আর আমার ছেলেটাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। যাও। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।